জিন্দাবাদ জিন্দাবাদ সাহেব কেবলা জিন্দাবাদ 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 হে ফুলতলি জিন্দাবাদ। শাহজালালের পাকভূমিতে ঘটল যাহার আবির্ভাব, রক্ত দিয়ে প্রচারিলেন রাসূলুল্লাহর পাক স্বভাব। তুমি দোল্লা মায়ের পূর্ণ ছেলে, দোল্লা মায়ের পূর্ণ ছেলে, পূর্ণ পিতার আশীর্বাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আলী জিন্দাবাদ 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 হে ফুলতলি জিন্দাবাদ। আল্লাহর ওলিদের শালমান আজমত কারামত বললে কিছু মানুষের নাকুশ হয়, অন্তর মলিন হয় না, এটা হওয়া যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওলিয়া উলিয়াদের শালমান আজমত আগে আকাশে ফেরেশতাদেরকে নিয়ে গান, তারপর জমিনের মধ্যে মানুষটা গায়। আল্লাহর আলী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি কত জবরদস্ত মহান বিশাল বিরাট আল্লাহর ওলি ছিলেন, একজন মকবুল ওলি ছিলেন। ওই আলালপুরের জমিনে বহু আগে ফুলতলি সাহেব কিবলা কুরাউলা আলালপুরের জমিনের মাহফিল শেষ করে তিনি মৌলভী বাজার আরেকটা মাহফিলে রওনা করবেন। তখন ওনার প্রাইভেট গাড়ি ছিল না, আলাদা গাড়ির ব্যবস্থা ছিল না। তিনি লোকজনকে দিয়ে খবর পাঠালেন একটা গাড়ি রোডে দাঁড় করানোর জন্য। লোকেরা ভক্তবৃন্দরা যাইয়া একটা গাড়িকে সিগন্যাল দিলেন, গাড়ির সিগন্যালটা মানে নাই। সে বলল না, আমি দাঁড়াবো না, আমার বসার সময় নাই, দাঁড়ানোর সময় নাই, আমার সিরিয়াল আছে, জরুরি আছে, আমি চলে যাব। গাড়িটা কিছু সময় পরে যখন কয়েক কিলোমিটার সামনে আগালো, আসার পরে আর সামনেও যায় না, ডানে বামে পিছনে আর বেগে নিতে পারে না। সেই গাড়িটা হঠাৎ করে যেভাবে সেইভাবে থেমে গেল, আর সামনে আগাতে পারে নাই। প্যাসেঞ্জার যারা ছিল গাড়িতে তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বলা বলি শুরু করলো ড্রাইভার হেল্পারকে যে তোমরা কি শুরু করলা? তোমরা ওই আলালপুরের জমিনে যে তোমাদেরকে বলা হয়েছিল ফুলতলি সাহেব কিবলা নাকি গাড়িতে আসবেন মৌলভী বাজারে, উনাকে না আনার কারণে হয়তো বা তোমাদের গাড়ি এখন সামনে পিছনে ডানে বামে কোনো দিকেই যাচ্ছে না। অদ্ভুত সেই কারামত, আসলে সেটাই সত্য এবং বাস্তব। ড্রাইভার হেল্পার বিলে যখন আবার পুনরায় সাহেব কিবলার কাছে গেলেন, যাইয়া বললেন এই অবস্থা। সব মুস্কি হেসে দিয়ে বললেন কি হয়েছে? তারা বলল আশ্চর্য, অবাক, আমাদের গাড়ির তেল ইঞ্জিন সব কিছু ঠিক আছে, কিন্তু গাড়ি সামনেও যায় না, পেছনে ডানে আমরাও নিতে পারি না, কারণ কি? সাহেব কিবলা তখন আশ্চর্য অবাক হয়ে তিনি বললেন, বাবারা তোমরা কেন দাঁড়াও নাই? ঠিক আছে তোমরা এখন যাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম। এবার দেখা যায় ওই গাড়ি আবার এসে যখন স্টার্ট করলো, তখন স্টার্ট হয় এবং তাদের গন্তব্য এসে পৌঁছতে সম্ভব হয়। এটাই হচ্ছে ওলিদের কারামত, তাদের কারামত সত্য, লা শাক্কা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই।